উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা ভাইরা, সমবয়স্ক নওজোয়ান তরুণ ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আজকের জলসার মাহফিল ইন্তেজাম হয়েছে। একদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অপরদিকে জলসার কাজও চলছে। আল্লাহ যাতে রাজি খুশি, আমরাও তাতে রাজি, তাই তো নাকি? আল্লাহ পাক যাতে রাজি, আমরাও তাতে রাজি। তো আল্লাহ পাক আমাদের কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে থাকেন। সেই বান্দায় কামিয়াবি, সেই বান্দায় আল্লাহর পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারে, যে ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে। তাই আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাবিরিন যারা, আল্লাহ পাক তাদের সঙ্গে থাকে। আর আল্লাহকে পাওয়া যায় ধৈর্য সবরের মাধ্যমে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ পাক বান্দা বান্দীদের পরীক্ষা করে থাকেন। তারাই সফলকাম হবে যারা পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবে। পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণেরা এসেছেন, প্রত্যেকটা আম্বিয়া সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পরীক্ষা হয়েছে। আর বান্দার উপরে, আমরা সাধারণ মানুষ, আমাদের উপরে তো পরীক্ষা আছে, সেটা খুব কম। আম্বিয়া সালাতু ওয়াস সালামদের পরীক্ষা অতি থেকে অতি, কঠিন থেকে কঠিনতর পরীক্ষা হয়েছে, তারা তার থেকে উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেক বান্দার উপরে আল্লাহ পাক পরীক্ষা করেন, এক একজনকে এক এক রকম ভাবে পরীক্ষা করেন। সেই সময়টা যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আর শুকর আদায় করতে পারে, আল্লাহ পাক তাদেরকে সফল কাম বলে গণ্য করবেন। মরণের পরে তাদের ঠিকানা দয়ার রহমতের জান্নাত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আম্বিয়াকে পরীক্ষা করেছেন, এমন করে আমাদের নবীর উপরেও পরীক্ষা এসেছে, পরীক্ষা হয়েছে। কঠিন থেকে কঠিনতর সমস্ত কিছুটাই আমার আপনার নবী, নুরুন নবী, দয়ার নবী সবর করে নিয়েছে। সবটাই রাসূলুল্লাহ সবর করেছেন, ধৈর্য ধরেছেন। আল্লাহ রাসূল 1 তারিখে মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। আমার এই হাদিসটা বলার কারণ এই জায়গাটায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও এসেছে পরীক্ষা। আল্লাহ রাসূলের 7টা সন্তান, রাসূলুল্লাহর জীবদ্দশায় 6টাই চলে গিয়েছেন। আবার 3টে যে বাচ্চা সাহেবজাদা 1.5 থেকে 2 বছর বয়স, সেটা একদম দুগ্ধপোষ্য শিশু নবী পাকের সাহেবজাদা একদম 1.5 থেকে 2 বছরের ভিতরে বিদায় নিয়েছিলেন। কিন্তু এর পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেননি। উম্মাতদের কথা মনে রেখে, উম্মাতিদের চিন্তা করে, সেই বাড়ির কথা, বিবির কথা, সেই বাচ্চা ছেলেগুলোর কথা, সেই ছেলে সন্তানগুলো অসুস্থর কথা রাসূলুল্লাহ ভুলে গিয়েছিলেন। তাই মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে কথাবার্তা বলছেন। এমন সময় বাড়ির ভিতর থেকে আম্মা জান হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে পাঠালেন, যান আমার রাসূলুল্লাহকে একটু গিয়ে বলেন তো, বাড়িতে একটু স্মরণ করছে আপনাকে। আম্মা জান কেমন বললেন দাসীকে? বললেন না যান ডেকে দেন, বললেন আপনাকে স্মরণ করছে। কি আদব ছিল তাদের, সেই আদব আজকে কিন্তু সেই আদব আমরা শিক্ষা নিতে পারিনি। আজকের সমাজ বিয়াদবে পরিণত হয়ে গেছে। আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক, যখন একটা স্বামীকে স্ত্রী ডাকছে, সেই স্ত্রীর মধ্যে সেই আদব কায়দা, সেই নবীর আদর্শ কিন্তু নেই। সে বেপরোয়া অশ্লীল ভাষাতে, এমনকি গালিগালাজ করেও স্বামীদেরকে ডাকে। সমাজে এমন মহিলা আছে, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবী পাককে ডাক দিলেন কেমন করে, যে যান একটু বলবেন যে আম্মা জান আপনাকে স্মরণ করছে। আল্লাহ রসুল সাহাবাদের নিজে এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন যে উম্মাতেরা জান্নাতে কি করে যাবে, জাহান্নাম থেকে মুক্তি কি করে পাবে, সেই রাস্তা সেই পথ রাসূলুল্লাহ সাহাবাদের মাঝে আলোচনা করছেন। সেই মুহূর্তে গিয়ে পড়েছে দাসী, ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আপনাকে স্মরণ করছে। আল্লাহ রসুল জবাব দিলেন, যাও আমি যাচ্ছি। কিন্তু বাড়ির কথা কিছুক্ষণের মধ্যে রসুল ভুলে গেলেন, আবার সাহাবাদের নিয়ে আলোচনায় বিভোর হয়ে পড়েছেন। আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা কেমন করে নাজাত পাবে রে, আমার উম্মতেরা কেমন করে জান্নাতে যাবে। আলোচনা করতে করতে বাড়ির কথা ভুলে গেলেন। কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়। আম্মা জান হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আবারও বলে পাঠালেন, জান আমার নবীকে গিয়ে বলে দাও, জান আমার দয়া নবীকে গিয়ে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আম্মা জান আপনাকে স্মরণ করতে লেগেছে। আবারও গেলেন, কিন্তু বললেন না যে আপনাকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে স্মরণ করছে। আল্লাহ রসুল উম্মাতদের এত চিন্তা করেছিলেন, সেই উম্মাতের চিন্তা করে আবারও ভুলে গেছেন বাড়ির কথা। বাড়িতে যে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা এত শরীর অসুস্থ, কথা বলার ক্ষমতা নেই, নড়ন চড়নেরও ক্ষমতা নেই, হয়তো দুনিয়া থেকে এখনই বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা সিচুয়েশন, এমন একটা মুহূর্ত, সেই মুহূর্ত উম্মাতদের ভোলেননি। যাও আমি যাচ্ছি, আবার ভুলে গেলেন। দ্বিতীয়বার ভুলে গেলেন। তৃতীয়বার আম্মা জান দাসীকে বলে পাঠালেন, যান এবার আমার নবীকে গিয়ে বলে দেন, মেহমান মনে হয় আর বেশিক্ষণ থাকবে না, মেহমান আর বেশিক্ষণ থাকবে না। আমার নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আম্মা জান পাঠালেন, হুজুর মেহমান মনে হয় আর থাকবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আম্মা জান আপনাকে স্মরণ করছে। হুজুর বাড়িতে স্মরণ করছে, মেহমান মনে হয় আর থাকবে না। আল্লাহ রসুল বুঝতে পারলেন মেহমান অন্য কেউ নয়, মেহমানটা হচ্ছে আমারই কলিজার টুকরা সাহেবজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আমার বেটার তো শরীর সত্যি বড্ড অসুস্থ, মনে হয় আর দুনিয়ায় থাকবে না। সাহাবাদের বললেন, সাহাবারা আমি একটু বাড়িতে যাচ্ছি। সাহাবাদের কাছ থেকে রাসূলুল্লাহ বাড়ি গেলেন, হুজরার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান মারিয়া দেখছেন চোখ দিয়ে টপ 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 করে পানি জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহ রসুলের চেহারাখানা দেখে আরো কান্নাকাটি বেড়ে যায়, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রসুল বাড়িতে গিয়ে পৌঁছালেন, বসলেন। আম্মা জান মারিয়া রাসূলুল্লাহর কোলে ওই বাচ্চাটাকে, ওই মেহমানটাকে তুলে দিয়েছেন। আম্মা জান মারিয়া যখন রাসূলুল্লাহ সাহেবজাদাকে তুলে দিয়েছেন, আম্মা জান মারিয়া ঝরঝর করে কাঁদছে। দয়ার নবী আমার বাচ্চাটাকে নিয়ে দুটো গালে দুটো চুমা দেয়। বাচ্চার কথা বলার মতো শক্তি নাই, বাচ্চার কথা বলার মতো ক্ষমতা নাই, আর মনে হয় বাচ্চা থাকবে না। ঠিক এমন মুহূর্তে দয়ার নবী আমার বাচ্চা কোলে করে নিয়ে আছে। আমার নবী পাকের সাহেবজাদা, আমার নবীর সাহেবজাদা হযরতে ইব্রাহিম, আমার রাসূলুল্লাহ
মুখের পানে ফেল ফেল করে তাকিয়ে আছে। আমার দয়ার নবীকে কি যেন বলতে চাই। আমার নবী পাকের চাঁদ মুখের পানে তাকিয়ে কি যেন বলতে চায়। আহারে বলার মতো ক্ষমতা না, বলার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে। দয়ার নবীকে কি বলে ডাকবে? আব্বা বলে একবার ডাকবে। আমার রাসূলুল্লাহ আব্বা বলে নামটা শুনবে, ছেলের মুখ থেকে শুনবে। ছেলের মনের আশা দৃষ্টিভঙ্গিতে যেন মনে হয় আমার রাসূলুল্লাহকে আব্বা বলে একবার ডাক দেবে। না রে না, ওরে নবীর উম্মতের দাম আব্বা বলে আর ডাকা হলো না। আব্বা বলে ডাকবে মনস্থ করেছেন। এমন সময় আল্লাহ ফারেস্তা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ কলিজা হযরতে রাসূলুল্লাহর কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা জান মুবারক ছিনিয়ে নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলুল্লাহ কোলে বাচ্চা, আমার রাসূলুল্লাহ কোলে বাচ্চা, বাচ্চা জীবিত নাই। আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। আমার রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। আমার রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা পড়ে যায়। আমার রাসূলুল্লাহ চোখ ভরা পানি, আমার নবী চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা পড়ে। আমার রাসূলুল্লাহ সাহেবজাদা হযরত ইব্রাহিমের সিনার উপরে পড়তে লেগেছে। আমার রাসূলুল্লাহ কাঁদে। রাসূলুল্লাহর মরা বাচ্চা হযরত ইব্রাহিমের সিনার উপরে পানিগুলো যখন জোরে পড়ে যায়, আমার দয়ার নবীর এক সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাচ্চা যদি বাপের কোল থেকে চলে যায়, হুজুর ছেলে যদি মায়ের কোল থেকে চলে যায়, মেয়ে যদি বাপের কোল থেকে চলে যায়, মায়ের সামনে ছেলের সামনে মা যদি চলে যায়, মেয়ের সামনে বাপ যদি চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো কাঁদতে মানা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কলিজা, আপনার সোনার মানিক আপনার কোল থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কেন কাঁদছেন? আপনার চোখ দিয়ে পানির টুসা পড়ে, আপনার কলিজার টুকরা সিনার উপরে পড়ে যায়। দয়ার নবী আমার, দয়ার নবী আমার হযরত ইব্রাহিম মরা বাচ্চাটাকে নিয়ে ঠোঁটে একটু চুমা দেয়, বুকে একটু চুমা দেয়। বাবা ছেলে, ও বাবা ছেলে, আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় কমজোর। বাবা, আমার উম্মতের আলোচনা করতে করতে আমার উম্মতেরা কি করে নাজাত পাবে, আমার উম্মতেরা কি করে জান্নাতে যাবে, এই আলোচনা করতে করতে বাবা ছেলে তোমার কথা ভুলে গিয়েছিলাম। দয়া নবী আমার এমন করে জাজ্জাল করে কাঁদে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদতে মানা করেছেন, আপনি তো কাঁদতে মানা করেছেন, আপনি এমন করে কাঁদছেন। আল্লাহ রসুল সেদিনে বলেছিলেন, আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ কাঁদতে মানা করিনি, আমি নবী কাঁদতে মানা করিনি, আমি নবী বিলাপ করতে মানা করেছি। বিলাপ করা আলাদা, আর এমনি চোখ দিয়ে পানি ঝরা কান্না আলাদা। বিলাপ করা কাকে বলে? জমিনে শুয়ে লুটোপাটি করে, বুকে বুকে চাবড়ায়, মাথা চিল ছোঁড়াছিড়ি করে যে আমার ছেলেটা কি দেখতে পেলো, আমার মা কি দেখতে পেলো, আমার বেটাটা কি দেখতে পেলো। এতে কি হয়? আল্লাহ নারাজ হয়ে যায়। যদি ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে। আল্লাহ রসুল সেদিনে সাহাবাকে বলেছিলেন, সাহাবা, আমি রসুল কাঁদতে মানা করিনি, বিলাপ করতে মানা করেছি।
মায়ের সামনে বেটা চলে যাবে, মায়ের চোখে পানি আসবে না, কখনো হতে পারে না। বাপের সামনে বেটা চলে যাবে, চোখে কণায় পানি আসবে না। এটা ফিতরাতি মুহাব্বত, এটা ফিতরাতি টান, এটা ফিতরাতি ভালোবাসা, এটা তো আসবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কানতে মানা করি না। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিলাম, এই সময়টা, এই মুহূর্তটায় যদি আমার উম্মতেরা সবর করে নেয়, আমার উম্মতেরা ধৈর্য ধরে নেয়, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুখবর, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ যেদিনে হিসাব নেবে কিয়ামতের ময়দানে, মিজানের দাড়ি পাল্লা নাকি বদির ওজন হবে। হিসাব নিকাশের আগে আল্লাহ পাক বিনা হিসাবে এই নাবালিগ সন্তানদের জান্নাতি করে দেবে। জোরে বলো। আসলে 12:30 পৌনে 1 বাজে, সুবহানাল্লাহর আওয়াজ আর বেরোয়। এখন তো বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ার কথা। একটা দিনের জন্য একটু হচ্ছে, তাবারকতে একটু দেরি। আল্লাহ রসুল সেদিনে কি বলেছিলেন, যদি ধৈর্য ধরতে পারে কিয়ামতের ময়দানে এদের কি সুখবর, এদের জান্নাতি করে দেবে, এরা ছুটে ছুটে জান্নাতে যাবে। জাতির পিতাকে, জাতির পিতাকে গো, হ্যাঁ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওই নাবালিগ সন্তানগুলোকে ডাকবে, এদিকে এসো। কোথায় যাও? বলে আমরা জান্নাতে যাচ্ছি। জান্নাতে যাচ্ছ? যাও, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহকে গিয়ে বলো আমরা দুনিয়ায় কি অন্যায় অপরাধ করেছিলাম। আল্লাহ মায়ের আদর পাইনি, সোহাগে প্রাণ জড়েনি দুনিয়ায়, মায়ের যত্ন স্নেহ ভালোবাসা পাইনি। আল্লাহ কি অন্যায় আমরা করেছিলাম, সেদিন আমাদের ছিনিয়ে নিয়ে মাকে কাঁদিয়েছিলেন। আল্লাহ সেই মা জাহান্নামে পড়ে আছে, কি করে জান্নাতে যাব, পারবো না। আল্লাহ বলবে যা, তুলে নে, জান্নাতে চলে যা। মাকে তুলে জান্নাতের পথ ধরবে। মা বলবে বাবা তুই দুনিয়ায় এসেছিলিস তোর বাপের ওসিলায়, তোর বাপ এখনো জাহান্নামে পড়ে আছে, কি করে তুই জান্নাতে যাবি? আবারও ফিরে যাবে। আল্লাহ জান্নাতে যেতে পারবো না। কেন? আল্লাহ কি অপরাধ করেছিলাম? বাচ্চা বেলায় সব ছেলেদের তারা তাদের বাপের কাঁধে করে, কোলে করে হাটে বাজারে, নানার বাড়ি, দাদার বাড়ি, ফুপুর বাড়ি, খালার বাড়ি ঘুরেছিল। কি অন্যায় অপরাধ করেছিলাম আল্লাহ, আমরা ঘুরতে পাইনি, ছিনিয়ে নিয়েছিলেন। আল্লাহ আজকে সেই বাপের কাঁধে করে যাব, হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আল্লাহ বলবে যা, তোর বাপ কতল, বাপ মা জাহান্নাম থেকে টেনে তুলে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ধৈর্য, সবর একটা দিক গেল। আল্লাহ রসুল নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে এরকম করে বহু পরীক্ষা হয়েছে। যেমন আসছে আইয়ুব আলাইহিস সালামের উপরে, কেমন পরীক্ষা? মাল দৌলত টাকা পয়সা ধনী করেছিলেন, নিয়ে নিয়েছিলেন, আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। আবার আইয়ুব আলাইহিস সালামের উপরে এই পরীক্ষাটাও হলো, 11টা সন্তান একটা হুজরার ভিতরে শুয়ে, ইবলিস শয়তান দেয়াল ঠেলা দিল, দেয়াল চাপা পড়ে ইন্তেকাল হয়ে গেল। আবার এমনও পরীক্ষা হলো, এমন বিমারি হলো, এমন রোগ হলো, 18 বছর কেটে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিমারি, কিন্তু একবারও ধৈর্য হারা হয়নি, একবারের জন্য ধৈর্য হারা হয়নি। পরীক্ষা থেকে আল্লাহ পাক উত্তীর্ণ করিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাশ করিয়ে দিয়েছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন থেকে কঠিনতর পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছিলেন। এমন করে মুসা নবীর ওপর পরীক্ষা হয়েছে, এমন করে ইব্রাহিম খলিলের ওপরে পরীক্ষা হয়েছে। ইব্রাহিম খলিলের ওপরে কেমন পরীক্ষা হলো? নিজের ছেলেকে কোরবানি, নিজের একটাই মাত্র বংশের বাতি, যেটাও নাকি বৃদ্ধ বয়সে বাপ হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই বাতিটাও নিজে জবাই করে দেবে আল্লাহর হুকুমে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। অন্তরটা তাহলে কত পাষাণ করেছিলেন। ধৈর্য, সবর। আর
এই ইসমাইল আলাইহিসসালামের আম্মাজান, যিনার নাম হচ্ছে মা হাজেরা, ইনার কত ধৈর্য সবর ছিল। যদি মা বোনেরা জেগে থাকেন একটু খেয়াল করুন 2-5 মিনিট। আম্মাজান হাজেরা কত সবরকারিণী মহিলা ছিলেন, কত ধৈর্যধারিণী। নিজের যৌবন বাঁচানোর জন্য, নিজের সতীত্ব বাঁচানোর জন্য কি করলেন? ঘর থেকে চলে গেলেন জঙ্গলে। অনেক বড় ইতিহাস, সময় নেই। ঘর থেকে জঙ্গলে চলে গেলেন কিসের জন্য? সতীত্ব বাঁচানোর জন্য। আজকের ঘরে আমাদের মেয়েরা আছে, কিছু আমাদের মায়েরা বোনেরা আছে, এরা অটোমেটিক নিজের সতীত্বকে বিলিয়ে দেয়। টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে নিজের জীবন যৌবনটাকে বিলিয়ে দিচ্ছে। আজকে কিছু মেয়েরা আছে, এরা সোশ্যাল মিডিয়ায় এসে এরা টিকটক করছে, বেহায়াপনা করছে, নিজেদের দেহটাকে বিলিয়ে দিয়ে নেট কোম্পানি থেকে টাকা উপার্জন করছে, টিকটক বানাচ্ছে। কিছু স্বামী আছে, তারা স্বামী নয়, তারা হচ্ছে আসামি। তারা একটু সুন্দরী যদি বউ থাকে, তারা স্বামী নিজে সেই স্ত্রীর ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। আর এখন ঘরের ছেলেরা তো ওরে বাপ রে বাপ। এই কুরবানির পরে এত বিয়ে, আমার মনে হয় এই প্রথম আমি দেখছি। একজন আমায় বলছে এত বিয়ে হচ্ছে। আমি তাকে মজাক করে বললাম যে বউ একটা আছে, আবার একটা বউ বাইকের পিছনে নিয়ে ঘুরছে, মানে সে হব হব হচ্ছে, এরকম ব্যাপার। দুটো বিয়ে করে আবার তাতে হচ্ছে না, আবার একটাকে বেহায়াপনার সম্পর্ক করে তার সাথে নিয়ে ঘুরছে। আজকের সমাজ কোথায় নেমে পড়েছে। আমাদের হুজুর ওয়াজ করছিলেন, আজকে আমি শুনছিলাম এসে কিয়ামতের আলামত সম্পর্কে, যে বেহায়াপনা, ব্যভিচার, জিনা বেড়ে যাবে। আজকের সমাজ সেই দিকেই চলে এসেছে। আজকে 80% কেন 90% জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে মানব সমাজ। তাই তো আজকে মানুষ আল্লাহ ভোলা হয়ে, মানুষ রসুল ভোলা হয়ে, মানুষ পথভ্রষ্ট হচ্ছে। মসজিদে আজান দিচ্ছে, আজান হচ্ছে, এতটুকু ইমানের ক্ষমতা পাওয়ার নাই যে মসজিদে গিয়ে নামাজটা আদায় করবে। নামাজ তো পড়বি নে, উল্টে যে নামাজ পড়তে যাচ্ছে তাকে টেনে নেওয়ার হবে যে তুই আবার কবে মুসল্লি হয়েছিস, হ্যাঁ জুম্মা নামাজ পড়ে, এখন যেতে হবে না, পড়ে দেখবি। যদি সত্যি মানে প্রকৃত কেউ 1 মাস ধরুন নামাজ পড়ছে, তার পিছনেও কাটি মারার লোক এসে যায়। যাই হোক, আম্মাজান মা হাজেরা সতীত্ব বাঁচানোর জন্য জঙ্গলে যে হাজির হয়ে গেলেন। নিজের মাকে ছেড়ে গেলেন। মাকে এত মারল মুশরিকরা, ওই কাপুরুষেরা মেরে রক্তাক্ত করে জেলখানায় বন্দি করে দিয়েছিল। হাজেরা ঘরে এসে মাকে ডাকছে, মা নাই। মেঝেতে হাত দেয়, চারিদিকে হাত দেয়, অন্ধকার, বাতি নাই, লাইট নাই, মায়ের সাড়া নাই। মেঝে হাত দিয়ে দেখতে পাচ্ছে স্যাঁতস্যাঁত করছে। কিসের স্যাঁতস্যাঁত? মাকে এত মার মেরেছে, মায়ের চামড়া ফেটে এত রক্ত প্রবাহিত হয়েছে, সেই রক্তের নিজের মেঝে কাদা হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার মা খালা, শুনে যান হাজেরার কথা। রাতেরই বেলা আমাদের হযরতে মা হাজেরা আবারও জঙ্গলে গেলেন। জঙ্গলে খোদা জানা যন্ত্রণা, নিজের সতীত্ব বাঁচানোর জন্য, নিজের সতীত্ব বাঁচানোর জন্য, নিজের ইজ্জত বাঁচানোর জন্য খোদা জ্বালা, বড় জ্বালা। কেমন করে সহ্য করবে? না রে না, জঙ্গলে কোনো খাবার নাই, পানি নাই। জঙ্গলের ভিতরে আমাদের হাজেরা গাছের পাতা ছিঁড়ে খেয়ে, গাছের পাতা ছিঁড়ে খেয়ে নিজের উদরটা পেট ভর্তি করে, কোনো খাবার পায় না। ধৈর্য সবর করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক
আপনার ইচ্ছায় পূর্ণ হোক আল্লাহ। এমন করে আমাদের পুণ্যবতী মহিলা হযরতে হাজেরা বিশাল বড় একটা গাছে হেলান দিয়ে আছে। কয়েকদিন ঘুম হয় না, তন্দ্রা মতো পড়ে গিয়েছে। এমন সময় দেখতে পাতা জঙ্গলের পাখিরা কলরবের আওয়াজ করে। পশুরা সব হিংস্র জন্তু জানোয়ারেরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে। আমাদের হযরতে হাজেরা ঘুম ভেঙে যায়। তন্দ্রা মতো গিয়েছিলেন, ঘুমটা ভেঙে গেছে। ভাঙার সাথে সাথেই দেখতে পাচ্ছে ওই কাপুরুষের দলগুলো, কামস বাদশার সৈন্য সামন্তগুলো কাকা হাসি তারা দেয় আর বলছে, এই তো রে হাজেরা সুন্দরী, হাজেরাকে ধরতে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আল্লাহ এত কষ্ট করলাম, আল্লাহ ওই কাপুরুষদের হাত থেকে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহ ওদেরই হাতে পড়ে যাব। আল্লাহ আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ কি করলেন, ওই কাপুরুষগুলোর পা গুলো ওই মুহূর্তের জন্য জমিনের সাথে লটকে গিয়েছিল, গেড়ে গিয়েছিল। মা হাজেরা ছুটেছে, দৌড় দিয়েছে, ওদের পা খুলে গেছে, ওরাও মা হাজেরার পিছনে ছুটেছে। সতীত্ব বাঁচানোর জন্য আকার জঙ্গল দিয়ে ছুটে 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 ছুটে, আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই, বাঁচার উপায় নাই, বাঁচার লাইন নাই। পেছনে শত্রু, সামনে রাস্তা নাই, সামনে সমুদ্র, নীল নদ, বড় বড় ঢেউ উঠছে। কি উপায় হবে? সতীত্ব বাঁচানোর জন্য কাপুরুষদের হাতে বন্দী হলেন না, জীবন পরোয়া করলেন না জীবনের। সেই আকাট জঙ্গল থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। মা হাজেরার দৃশ্যখানা দেখে সব ওই বাদশাহ কামুস সাধনের আপনার সৈন্য সামন্ত একে একে বিদায় নিল। যেই নারী সতীত্ব বাঁচানোর জন্য জঙ্গলে রাত কাটাতে পারে, যেই নারী সতীত্ব বজায়ের জন্য এই সমুদ্রের পানিতে নিজের জীবন বাজি রেখে ঝাঁপ দিতে পারে, সাধারণ কোনো নারী নয়। আমরা চললাম, একজন মাত্র যায়নি কেন? সে তাকে এই দায়িত্ব দিয়েছিল বাদশাহ সাধন, সুন্দরী যত আমার রাজ্যে মেয়ে আছে, সুন্দরী মেয়ে আমাকে আমার কাছে হাজিরা দিতে হবে, আমার কাছে নিয়ে আনতে হবে। আর যেহেতু হাজেরা এত সুন্দরী রয়েছে, হাজেরাকে হাজিরা দিয়াতে পারেনি, নিয়ে যেতে পারেনি, শাস্তি স্বরূপ 3 দিন দিয়েছে, 3 দিনের ভিতরে না আনতে পারলে গর্দান জুদা করে দেবে। তাই সবাই চলে গেছে, ও সমুদ্রের কিনারায় ঘুরছে, নীল নদের। আল্লাহর ইশারা, সমুদ্রে জাল ফেলছিল জেলেরা, ওই জালে মা হাজেরা বন্দী হয়ে গেছে। ব্যাস, মা হাজেরা বেহুশ অবস্থায় উপরে উঠেছে, ওই কামুস গিয়ে হাজির হয়ে গেছে, জেলেদের কাছে উপটৌকনের কথা বলেছে। জেলেরা সঙ্গে সঙ্গে বাদশার দরবারে হাজির। বাদশাহ রাজ প্রসাদ সুসজ্জিত করে রেখেছে, মণিমুক্তা ঝাড়বাতি, মখমলের বিছানা, কত সুন্দর পরিবেশ। মা হাজেরাকে শুইয়ে দিয়েছে, আর সেবা করার জন্য শত শত দাসী আছে। মা হাজেরার হঠাৎ করে চেতনা ফিরে এসেছে, দেখছে কত সুন্দর বাড়ি, অট্টালিকা, কোথায় এলাম? বুঝতে পেরে গেছে হাজেরা, এ তো সেই কামুসেরই ঘর। এক সেবিকাকে জিজ্ঞাসা করলো যে এটা কার বাড়ি? বললো এটা বাদশার বাড়ি, এই সুসজ্জিত হয়েছে শুধু আপনার জন্য, আপনার জন্য খানা আনা হয়েছে, আপনি খান। মা হাজেরা বলেছিল, ও মহিলারা, সেবিকারা, আমাকে কি জন্য এখানে আনা হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই। অন্তত কিছু পারেন আর না পারেন আমাকে এখানে হত্যা করে ফেলেন। বলেছিল, না, আমরা পারবো না। কিছুক্ষণের ভিতরে দেখতে পাই কামুস বাদশা মা হাজেরা হুজরা এসে হাজির হয়ে যায়। ও সুন্দরী হাজেরা, কোথায় এবার পালাবে? হাজেরা হাজেরা হাজেরা, কোথায় এবার তুমি পালাবে বলো? হাজেরার পাশে একটু দূরে বসেছে কি হে সুন্দরী হাজেরা, তুমি একবার আমায় বরণ করে নাও। তুমি যদি বরণ করে নাও, এত সুন্দর সুসজ্জিত অট্টালিকা সব তোমারই হয়ে যাবে। শত শত সেবিকা, দাস দাসী
তোমারই সব হুকুমের, তোমারই সব গোলাম হয়ে যাবে। শুধু একবার আমায় বরণ করে নাও, এত অট্টলিকা, সুন্দর গাড়ি বাড়ি সব পেয়ে যাবে। আজকের যুগে স্বামী যদি গরিব হয় আর অর্থশালী যদি একটু টাকাশালী, যে দৃষ্টি যদি একটু মানে মোটামুটি মুচকে হেসে তাকায়, মিসকল মারামারি হতে হতে একদম উঁচু দিকে তাকিয়ে তো বিশাল ধলি রে, এর কি আছে, ঘুটো কিনে বেটা, ব্যাস লাইন জুড়তে জুড়তে 3, 4, 5, 6 মাস যেতে না যেতে চলে যাচ্ছে। যাওয়ার পরে সে তো তার কাজ কি, কিছুদিন দেখে তার মোটামুটি স্বাদ মিটিয়ে নিয়ে তাকে ফেলে দেবে। তারপরে সেই মেয়েগুলোর কি দশা হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ রাস্তাসী, বিভিন্ন জন বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। আমাদের ঘরে মায়েরা বোনেরা এদিক থেকে সচেতন হয়ে থাকবেন। আজকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে চক্রান্ত চলছে। আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা মাহাজেরা কি করলেন, সেই দিনে মুচকে একটা হাসি দিলেন, কারণ বুদ্ধিমত্তা মহিলা ছিলেন। ওই বাদশাহ কামুশকে বললেন, আপনাকে বরণ করে নিলে আমারই তো কল্যাণ হবে, তো আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দেন। 3 দিন সময় দিল, ঠিক আছে, চলে গেলেন। আবার এলেন, আবার 3 দিন সময় চাইছে, বলছে তুমি আমার সাথে মজা করছো নাকি, ঠিক আছে আরও 3 দিন দিলাম, এরপরে যদি তুমি এইভাবে করতে থাকো তোমাকে জোর করে আমি আমার স্বাদ মিটিয়ে নেব। এমন করে 3য় বারে যখন এসেছে আর শোনেনে, এবার জোর করে ধরতে যাচ্ছে, আল্লাহ দরবারে মা হাজেরা সেজদায় পড়েছে। পুণ্যবতী মহিলা মা হাজেরা সেজদায় রত আল্লাহর দরবারে, এর পা জমিনে আটকে গেছে আর মা হাজেরাকে ধরতে পারে না, জমিনে লটকে গেছে, জোর করে ধরতে গেছে, নিজের দেহের শক্তি প্রয়োগ করে হোঁচট খেয়ে পড়েছে, লেগেছে চোখে, চোখে লাগার সাথে সাথে চোখগুলো ফ্র্যাকচার হয়ে চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চোখে যন্ত্রণা যখন, বলছে হাজেরা আমায় মাফ করে দে। প্রথমে বলেছিল বড় জাদুকর, আমাকে তোর আল্লাহর কাছে বল যেন আমার ভালো হয়ে যায়। হাজেরা ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে ভালো হলো, আবার ধরতে যায়, আবার ওই অবস্থা। এমন করে জেলখানায় বন্দি করে দিল। সেই সময় আসছিল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা ধরে, রাস্তায় ওই বাদশাহ কামুশের নাকা চেকিং, সুন্দরী থাকলে তাকে ধরে তার ইজ্জত হরণ করে নেওয়া ছিল। আম্মাজান ইব্রাহিম আলাইহিসসালামের বিবি আম্মাজান হজরতে সারা, ওনাকে একটা সিন্দুক বন্দি করে নিয়ে আসছিলেন ওই বাদশার ওই ফাঁদের ভয়ে, কিন্তু তারপরেও নাকা চেঙে ধরা পড়ে গেল। ওই মা সারার ওপরেও অত্যাচার শুরু হয়ে গেল, ওই একই অবস্থা। শেষে কি হলো, কামুশ ওর অন্ধ হয়ে গেল চোখ, আর চোখে যন্ত্রণা শুরু হয়ে গেল। শেষে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত দিল, তওবা ইস্তেগফার করে ঈমান এনেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে ঈমান আনার পরে রাজত্ব নবী ইব্রাহিমকে দিতে যায়। ইব্রাহিম নবী বলে, না, আল্লাহ আমায় আরাম আয়েশ এইসব থাকার জন্য পাঠায়নি, আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য আমায় পাঠিয়েছে। তুমি রাজত্ব করতে থাকো, আমি চললাম। কিন্তু গেলে কি হবে, সেই মা হাজেরাকে ইব্রাহিম নবীর কাছে তুলে দিলেন। প্রথমে নিতে ইচ্ছুক নয়, মা সারা ছিলেন, উনি নিয়ে চলে গেলেন। খুব সংক্ষেপ করে বলি, মা সারা এবং হাজেরা দুজনে গেলেন, একসাথে বসবাস শুরু হলো। দুজনের মুআমিলাত, মিল মোহাব্বত এতটাই, এ ছোট বোন বলে, ও আপা বলে, খুব মিল মোহাব্বত। ইব্রাহিম নবীর বংশে কোনো বাতি নেই, কোনো সন্তান নেই। তাই মা সারা কি করলেন, হজরতে হাজেরাকে বোঝাতে লাগলেন, তোমাকে আমি বড় ভালোবাসি, একটা প্রস্তাব। বিভিন্ন প্রস্তাব এমনভাবে বলে, মা হাজেরা প্রথমে মানতে মোটেই ইচ্ছুক নয়। এদিকে নবী ইব্রাহিমকে বোঝায়, নবী ইব্রাহিমও নাম মানতে ইচ্ছুক নয়, কারণ জানে নবী ইব্রাহিম তিনি তো একজন আল্লাহর নবী, যে মেয়েরা সব কিছু সহ্য করে, কিন্তু যখন সতীন হয়ে যায় না, সতীনদেরকে কিন্তু মেয়েরা সহজে মেনে নিতে পারে না। তো মা সারা এবং হাজেরার এত মহাব্বত, যখনই বিয়ে হলো, আল্লাহ পাকের কুদরতে ইশারায়, আল্লাহ পাকের হুকুমে কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক ইব্রাহিম নবীর বংশে একটা বাতি জ্বালিয়ে দিলেন। আল্লাহ পাকের একজন নবী এলো, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কতটা পরীক্ষা মা হাজেরার উপরও আল্লাহ পাক করেছিলেন দেখেন। ওই অবস্থাতে এবার সারা খেপে গেল, ওর ছেলেকে নিয়ে ইব্রাহিম নবী চুমা দেয়, আমার ছেলে নেই, এ তো কলিজা এবার ফেটে যাচ্ছে।
ইব্রাহিম নবীকে বলছে, হাজেরাকে তুমি আর রাখতে পারবে না আমার ঘর, আমার ভিটে থেকে এক্ষুনি বার করে দাও। শুধু বার করা নাই, এমন একটা এলাকায় পৌঁছে দাও যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো লোকালয় নেই, যেখানে গাছ গাছালি নেই, নির্বাসিত এলাকায় দিয়ে চলে এসো। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ইশারা বোঝা বড় দায়। কি করলেন? আল্লাহর ইশারা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সারার কথাই তাই পৌঁছে দিলেন ওই মরুময় মক্কা, আজকের দিনে যেটা মক্কা, যেখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আছে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ তার নামায় আমলে লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা হাজেরা সেই নির্বাসিত এলাকায় গেলেন বটে, সেখানে বসিয়ে দিয়ে নামিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবে বাচ্চাকে কোলে নিয়ে। আহারে কলিজার টুকরা, বৃদ্ধ বয়সে বাচ্চা, এত সুন্দর টুকটুকে বাচ্চা, সেই বাচ্চাকে আবার রেখে চলে আসতে হবে, কত কঠিন পরীক্ষা। আল্লাহর হুকুম, ইশারা, কিছুদিনের খাবার, 2-4 দিনের, মা হাজেরাকে সঙ্গে দিয়ে চলে আসছেন। মা হাজেরা চোখের পানি ঝরায় আর কাঁদে। আমার প্রাণের স্বামী ও আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের কাছে দানা পানি দেখে যান, কয়েকদিন হবে এরপরে আমরা পানি না পেয়ে মারা যাব। ও আল্লাহ নবী ইব্রাহিম, কেন আমাদের উপর এমন অবিচার হলো? কেন আমাদের এমন জায়গায় রেখে যাচ্ছে? তবে কি আল্লাহর এটা ইশারা? আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর আসমানের পানে তাকিয়েছিলেন, আল্লাহ নবীর কথা শুনে মা হাজেরা সহ্য সবর করে নিয়েছিলেন। আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যাতে রাজি, আমি হাজেরা তাতে রাজি। সুবহানাল্লাহ। তবে মা হাজেরা জানিয়েছিলেন, আয় আমার প্রাণের স্বামী, কয়েকদিন পরে আসবেন, কারণ আমাদের দানা পানি যখন শেষ হয়ে যাবে, যখন ফুরিয়ে যাবে, আমাদের কাছে কোনো খাবার নাই, মরুময় এলাকা, এখানে কোনো গাছের ছায়া নাই, কোনো পানি নাই, খাবার নাই, না খেয়ে আমরা মারা যাব। প্রাণের স্বামী আমাদের দাবি গুলো কয়েকদিন পরে এসে আমরা মা বেটা আমাদের দুজনে জানাজা দাফনের ব্যবস্থা করে দিয়ে যাবে। প্রাণের স্বামী গো, আপনার কাছে আমাদের দাবি, আমাদের দুজনের দাফন কাফনের ব্যবস্থা করে দিয়ে যাবে। আল্লাহ নবী ইব্রাহিম হৃদয় ফেটে যায়, আল্লাহ নবীর ইব্রাহিমের কলিজা ফেটে যায়। একমাত্র সাহেবজাদা এবং জীবন সঙ্গিনী হাজেরাকে রেখে কোথায় বিদায় নিয়ে চলে যায়? আল্লাহ নবী ইব্রাহিম চলে গেলেন। আল্লাহ পাকের ইশারা, আমার আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। আমার আল্লাহ ওই মক্কা জারি করবেন বলে, মক্কা নগরী তৈরি হবে বলে, মক্কা আল্লাহর কাবা বাইতুল্লাহ কিবলা হবে বলে আল্লাহ পাকের ইশারা। ওই জায়গায় কি হলো? মা হাজেরার কাছে পানি নাই, খাবার শেষ। মা হাজেরা এমন করে বাচ্চাকে পানি পান করাবে, নিজের জিহ্বাটা দিয়েছে, জিহ্বা শুকিয়েছে, আর পানি পান করবে না রে না, পানি না, পানি নাই, পানি না। হাজেরা চোখের পানি ঝরায় আর কাঁদে, হাজেরা চোখের পানি ঝরায় আর কাঁদে। আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার সোনার মানিক হয়তো আর বাঁচবে না। আল্লাহ, আমার সোনার মানিক পানির অভাবে মারা যাবে। আল্লাহ, যদি সাহায্য করা থাকে আপনি আমায় এখনই সাহায্য করেন। আল্লাহ, আমার কলিজা টুকরা একমাত্র নবী বংশের বাতি আমার ইসমাইল যদি বিদায় নেয়, আল্লাহ, আমার সাহায্যের আর কোনো দরকার নেই। মা হাজেরা কাঁদে, কিন্তু বসে থাকে না। ও দূরে দেখতে পায় বালি, মরুভূমির বালি, টিক 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 করে বালি আর বালুকা। মা হাজেরা কি করলেন? পানি ভাবলেন হয়তো ওই জায়গায় পানি আছে, গেলে পানি পাবো। ইব্রাহিম নবীর বংশের বাতি আমার একমাত্র ইব্রাহিম ইসমাইলের জান বেঁচে যাবে। মা হাজেরা ছুটে ছুটে সাফা পর্বতের দিকে ছুটলেন। আহারে মা হাজেরা দেখে এখানে কোনো পানির লেশ মাত্র নাই, বালি চিকচিক চিকচিক করে। মা হাজেরা সাফা মারোয়া থেকে সাফা এলেন, আবারও দেখেন
বালি চিকচিক করে, ছুটোছুটি করে। এমন সময় দেখতে পায় মা হাজেরা বারবার গিয়ে দেখে আমার ছেলে আছে না আর নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, ছেলে যদি না থাকে আর সাহায্য আমার দরকার নাই আল্লাহ। এমন করে মা হাজেরা 7 বার ছুটোছুটি দৌড়দৌড়ি করলেন। ওই ছুটোছুটিটাকে আমার আল্লাহ দরবারে ইলাহিতে এমন কবুল করে নিলেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা আল্লাহর কাবায় যাবে তাদের জন্য সাফা এবং মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া শাহী করা হাজী সাহেবদের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিলেন। আমার আল্লাহর কুদরত বুঝা বড় দায়। এমন সময় মা হাজেরা কাঁদে আর বলে, আল্লাহ, আমার ছেলে মনে হয় আর থাকবে না। আমার আল্লাহ জিবরিলকে পাঠালেন, ও জিবরিল, যা, চলে যাও, আমার ইসমাইল যেখানে পানির জন্য, যেখানে পা টুকাটুকি করে, যাও, চলে যাও, তোমার পা দ্বারা, তোমার কদম দ্বারা ওই জায়গায় আঘাত করো। আল্লাহর হুকুমে জিবরিল আমিন এসে ওই জায়গায় আঘাত করার সাথে সাথে মরুভূমি এলাকায় আমার আল্লাহ হুকুমে পানির ফুয়ারা উঠে গিয়েছিল। একবার জোরে বলেন নারে তাকবীর। মা হাজেরা সেটাকে জামজাম নাম দিলেন। যাক, অনেক বড় লম্বা চওড়া বলার দরকার নেই, এখানে মুক্তাসার করে দিলাম। আল্লাহ সুযোগ দিলে কোনো সময়, আমি তো পাড়ারই ছেলে, আলোচনা ইনশাল্লাহ হবে, মুক্তাসার করলাম। আসুন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবীর রওজা মুকাদ্দাসে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী